নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু একদম ভালো নেই, জানো তো, শরীর ভালো আছে কিন্তু মন একদম ভালো নেই। তোমরা নিশ্চয়ই শুনেছো, কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আসামের গায়ক জুবিন দা চলে গেছে। তো তার জন্য সবারই, আমার কেন, সবার পুরো আসামবাসীর কিন্তু মন খারাপ, আর বাইরের দেশেরও সবারই মন খারাপ, প্রায় মানুষেরই আর কি। কারণ শুধু আসামের নয়, পুরো ভারতবর্ষে কিন্তু ওনাকে চিনে তার জন্য। আর অ্যাসামিস তো গান গেয়েছেই, আমাদের বাংলা গানও কিন্তু অনেক গেয়েছে। উনি বলতেন যে উনি আধা বাঙালি। তো যেমন চোখের জলে ভাসিয়ে দিল, মনের ঠিকানা, সেটা গেয়েছে। আয়না, মন ভরা আয়না, আর যাই হোক ওটা অনেক গান গেয়েছে। তোমরা একবার জুবিন গার্গের বাঙালি গান বলে সার্চ মেরে দেখো, যারা যারা দেখোনি প্লিজ আমি চাই যে তোমরাও একটু ওনার গান শোনো। কারণ ওনাকে আমরা এত মিস করছি, এত মনে পড়ছে ওনার কথা, কি বলবো। আজকে তার জন্য বেশি আমি ভিডিওটা একদম ছোট্ট হয়েছে, মন টন ভালো নেই, তার জন্য ভিডিও করতে ইচ্ছে করেনি। আর আজকে সারাদিন শুধু ওনার গান শুনেছি, ওনার ভিডিও দেখেছি মোবাইলে, এই করতে করতে সারাদিন কেটেছে। তার জন্য মোবাইলে ভিডিও কোনো শ্যুট করিনি। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেয়েছি ওনার ভিডিও দেখে, ওনার গান শুনেই কিন্তু আজকে কাটিয়ে দিয়েছি। সত্যি অনেক সুন্দর সুন্দর গান গেয়েছেন উনি, কি বলবো, বলার মতো না। পুরো 40,000 গান উনি গেয়েছেন, অ্যাসামিস, বাংলা, হিন্দি, বাগানিয়া, অনেক ধরনের অনেক ভাষার গান উনি গেয়েছেন। উনি একজন মাটির মানুষ ছিলেন। উনি গরিবদেরকে ভালোবাসতেন, ধনীকে ভালোবাসতেন না। কিন্তু যারা গরিব, ভিখারি, ঠেলাওয়ালা, পান দোকানি, ওদেরকে উনি ভালোবাসতেন। উনি নিজের মুখে বলে গেছে এগুলো কথা। তো তার জন্য একদম অনেক ধরনের গান গেয়েছেন উনি। যেমন যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, এই গানটাও কিন্তু উনি গেয়েছেন। অনেক বাংলা গান যেগুলো কিন্তু আমরা এখনও জানি না, এই গানগুলো যে উনি গেয়েছেন। একদম বোঝে না সে বোঝে না, এই গানটা উনি গেয়েছেন। আরেকটা গান কিন্তু সিনেমা কয়েকদিন পরেই কিন্তু শুভমে শুটিং করেছিল, তো রিলিজ হবে। তো সেই সিনেমার অপেক্ষায় আছি এখন, যে সেই সিনেমাটাতে ওনার গান শুনতে পাবো আর ওনারকে বুঝতে পারবো আর কি। তো তার জন্য সত্যি আমাদের আসামের একজন অনেক গর্ব ছিলেন আর কি, উনি গর্ব ছিলেন। তো তার জন্য বন্ধুরা মনটা একদমই ভালো না, তার জন্য ভিডিও কিছু করিনি। তো তাই যাই হোক, আমি বলা মতো তোমরা যদি চাও প্লিজ তো ওনার গান শুনো, সার্চ মেরো জুবিন গার্গ বললেই কিন্তু পেয়ে যাবে। এখন উনি কিন্তু একদম মোবাইলের মধ্যে একদম আছে আর কি, সবাই প্রোফাইলে আছে, দেখতে পাবে ওনাকে। তো তোমরা যদি ওনার গান শুনো, তো কখনো যদি শুনোনি তাহলে শুনে নিও, আর যদি শোনো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আমি চাই যে আমি যাকে এত মিস করছি তোমরাও ওনাকে একটু দেখো, ওনার কণ্ঠস্বর শুনো কেমন ওনার আর কি। তো তার জন্য বন্ধুরা মনটা একদম ভালো নেই, সত্যি একদম কি বলবো, নিজের যেমন এমন লাগছে না, নিজে মুখে কখনো কথা বলেছি না কিছু, সামনের থেকে দেখেছি। কিন্তু আমি একবার দেখেছিলাম সামনে থেকে প্রোগ্রাম করতে এসেছিলো, তখন আমি সামনের থেকে গিয়ে দেখে এসেছি ওনার প্রোগ্রাম। তো সেটাই বলবো আর কি, এমন লাগছে যে বুকের ভিতর থেকে কিছু হারিয়ে গেছে, নিজের কিছু এরকম একটা মনের মধ্যে হয়ে গেছে। শুধু ইচ্ছে করছে ওনার গান শুনি, ওনাকে দেখি, ওনার কথাই বলি, এই ইচ্ছা করছে আর কি। তো উনি মরার পরে কিন্তু ওনার অনেক কিছু কথা জানতে পারলাম, আগে কিন্তু সেগুলো কথা জানতাম না। মানুষ বলে না যে উনি যখন থাকে তখন কোনো মূল্য থাকে না, যখন চলে যায় তখন ওনার অনেক মূল্য হয়ে যায়। তো সেটাই আর কি বলার ছিল বন্ধুরা। তো আর কি বলবো, আর এগুলো বললে লাভ নেই। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তো কমেন্টে জানিও অবশ্য।
ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো যদি ভালো লাগে আর কি। তো আর এই যে কাজের সাথে সাথে কিন্তু আমি তোমাদের সাথে শুধু জুবিনদার কথাই বলেছি। জুবিনদা আর কি বলবো, জুবিনদা ভগবান ওনাকে যাতে ওনার আত্মাটাকে যাতে শান্তি দেন। আর নিশ্চয় উনি কিন্তু স্বর্গ পাবে, কেন বলো তো? উনি কিন্তু কখনো কারো ক্ষতি করেনি, সবসময় সবার উপকার করে গেছে, মানে নিজে মানে কষ্টের থেকেও কিন্তু অন্যকে হেল্প করেই গেছে উনি। তো সেটাই আর কি বলার ছিল বন্ধুরা। তো এগুলো আর কি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। তো সেটাই আর কি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি মানে ছেলেকে পড়াতে বসেছিলাম। তো পড়াতে বসে দেখো আমার হাতে ট্যাটু আঁকছে। তো আজকে মানে ভিডিওর সাথে সাথে আমি কী কথা বলবো কি না বলবো কিছু নিজেই বুঝতে পারছি না। তো এটাই আর কি ব্যাপার হলো। তো মানে কথাগুলো যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আজকে ক্ষমা করে দিও আমাকে। তো মানে ওনার কথা ভাবতে ভাবতে আমার কথাটাও কিন্তু ভুলিয়ে যাচ্ছে কী বলছি। তো টাটা।